আসসালামু আলাইকুম। আমি আজকে সেই ঢাকা গাজীপুর থেকে আসছিলাম মাওনায়। মাওনার পাশেই এটাকে শ্রীপুর থেকে ভিতরে আসা লাগে। এটাকে ট্যাংরা বলা হয়, ট্যাংরা দিঘির পার। তো ওই দিঘির পারে দিঘি দেখার জন্য আসছিলাম, যে অনেক বড় হয়তো বা অনেক ভালো কিছু একটা হবে, এরকম কিছু একটা আশা করছিলাম। যে যেতে যাইতেছি এখানে অনেক কিছুই দেখতে পাবো হয়তো বা। তো এখানে এসে দেখি শুধু আমার পিছনে যে দেখতে পাচ্ছেন শুধু দিঘিটা, এই দিঘি দেখার জন্য আমি সেই গাজীপুর থেকে আসছি। আর এখানে এসে কিছু আরো কিছু দেখতে পেলাম, এই যে এখানে গরু ছাগল আরো অনেক কিছু দেওয়া যাইতেছে আর কি। যাই হোক, আমার মোটামুটি দেখার স্বাদ মিটে গেছে। যাদের আরো অনেকের অনেক দূর থেকে এসে এই দিঘির পার্ক দেখার ইচ্ছা থাকে, তো যদি এরকম কারো আশা থাকে যে আমিও একদিন যাবো, তা আসেন। যদি কারো টাকা পয়সার মানে বাংলা কথায় চুলকানি হয়ে থাকে, চুলকানি থেকে থাকে, তাহলে আসেন ভাই, দেখে যান, ঠিক আছে। তো এখন আমি বাসা থেকে বের হচ্ছি। বের হয়ে চলে যাব। একটা অটো নিলাম। অটো বাসা থেকে অটো পাওয়া যায় এখান থেকে। আমার বাসা থেকে প্রথমত যে বাসায় উঠেছি আমি, আমার এক ফ্রেন্ডের বাসায়, এই বাসা থেকে মূলত যেতে হবে শ্রীপুরে। বাসার নিচ থেকে অটো নিয়ে আমি শ্রীপুরের পথে রওনা হইলাম। প্রথমত আগে শ্রীপুরে যেতে হবে, তো আমি আগে বলে রাখি এটা গাজীপুর মাওনা শ্রীপুর, নটে চান্দুরা শ্রীপুর বা ওইদিকে কাশিমপুর শ্রীপুর। এই শ্রীপুরে আসতে হলে অবশ্যই আপনাকে চৌরাস্তা হয়ে আসতে হবে। প্রথমে চৌরাস্তা, তারপরে মাওনা। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আশা করা যাচ্ছে বিশাল বড় একটা পুকুর আমরা দেখতে যাচ্ছি, যে পুকুরের মাছে মাছ আর বিচিত্র সব বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশে ভরপুর থাকবে। তো চলা যাক, যাওয়া যাক, আমরা প্রায় পৌঁছে গেছি। তো এখানে আসতেই দেখতে পাচ্ছি সামনে একটা রেস্টুরেন্ট দেখলাম। তো রেস্টুরেন্টে যাব না, রেস্টুরেন্টে এখানে এরা বেশি বেশি বিল রাখে, এই জন্য আমি কিপটে মানুষ, রেস্টুরেন্টে যাব না। বহু বছর পুরনো এই দিঘি দেখতে আসলাম। দিঘি মোটামুটি ভালোই, দৈর্ঘ্যপ্রস্থ অনেকটাই বেশি, যতটা আশা করেছিলাম তার থেকে অনেকটাই বেশি। রাজার আমলের এই দিঘি এক সময় ছিল, রাজাদের আমলে। এখন এটাকে ঈদগাহ মাঠ হিসেবে পরিচালিত করা হচ্ছে। এখানে আমার সামনেই ওই যে দেখতে পাচ্ছেন, সামনে কিছু দেয়াল রয়েছে, ঈদগাহ মাঠের গম্বুজ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ঈদগাহ মাঠের জায়গা এখানে রয়েছে। তো এখানে দোকান রয়েছে, একটা ফুচকা দোকান। এটা বিকেলে সম্ভবত খোলে। আপনারা যদি এখানে বিকেল বেলা আসেন তাহলে অনেক মানুষজন দেখতে পারবেন। তো আমি আসছি মূলত নামাজের আগে, যার কারণে এখানে জনশূন্য। বিকেলবেলা আসলে আপনারা অবশ্যই অনেক ধরনের পায়রা পায়রি এখানে দেখতে পারবেন, কাপল। বন্ধুরা, কিছুক্ষণ আগেই আজান হয়েছে, তো নামাজের সময় যেহেতু হয়েছে, আজকে আর বেশিক্ষণ সময় দেব না এখানে আমি। এতটুকুই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।